ঠাকুরবাড়ির ছানার পোলাও। এই রেসিপিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা বই আমিষ ও নিরামিষ আহার খণ্ড 1 থেকে নেওয়া। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ পদ। এই ছানার পোলাও রেসিপিতে পার্সিয়াল রান্নার ধরন রয়েছে, কারণ বিভিন্ন ড্রাই ফ্রুট ও কেশর ব্যবহার করার জন্য। নমস্কার, আমি অনুশ্রী, দীপ্তা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুরবাড়ির ছানার পোলাও বানানোর জন্য আমাদের কিছু মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে আমরা আখনির মশলা বানিয়ে নেব। একটা পাতলা কাপড়ের টুকরোতে 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কয়েক টুকরো আদা, সাহা জিরে, সাহা মরিচ, ছোলার ডাল, এই মশলাগুলো একটা কাপড়ের সঙ্গে বেঁধে পুটলি করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। পোলাও বানানোর জন্য বিশেষত মাংসের জুস ব্যবহার করা হয়। এই মাংসের জুসকে আখনি বলে। সেভাবে দেখতে গেলে পোলাও মাংসের জুস দিয়ে করার কথা। যেহেতু এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ পদ, তাতে তো আর মাংসের জুস দিলে চলে না। তাই আমরা মাংসের জুসের বদলে বিভিন্ন মশলার মেলবন্ধন ঘটিয়ে এই আখনির জল প্রস্তুত করেছি। ঠাকুরবাড়ির ছানার পোলাও বানানোর জন্য আমি ছানার বদলে পনির ব্যবহার করেছি। পনিরটাকে স্বাদমতো নুন ও আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা বাটা মাখিয়ে রেখে দেব। এবার আমরা বানিয়ে নেব ফাঁকি মশলা। তার জন্য নিয়ে নেব লবঙ্গ, এলাচ, দারুচিনি, সাহা জিরে, সাহা মরিচ। সব মশলাগুলি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর গুঁড়ো করার পর মশলাটা একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এবার একটি কড়াই গরম করে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি গরম হলে কাজু বাদাম, আমন্ড, চীনাবাদাম, কিশমিশ ভেজে তুলে রেখে দেব। আমি এখানে আমার পছন্দ মতন ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতন ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তারপর কিছুটা খোয়া ক্ষীর ছোট ছোট করে কেটে ওই ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখবো। আবার ঘি গরম করে আগে থেকে মেখে রাখা পনিরগুলো ভেজে নেব। একটি হামানদিস্তায় 1 চামচ চিনি আর কিছুটা কেশর ভালো করে গুঁড়িয়ে নেব, ভালো কালার আর গন্ধের জন্য। কিছুটা পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বানিয়ে নেব চাল মাখা মশলা। তার জন্য একটি পাত্রে ঘি মাখিয়ে একে একে তেজপাতা দিয়ে সাজিয়ে দেব। আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনো তেজপাতার ফাঁক যেন না থাকে, তাতে চাল ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আগে থেকে 500 বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর 80% সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তেজপাতার উপরে আমরা সেদ্ধ করা চালগুলো দিয়ে দেব। তার উপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দেব, আর দেব স্বাদ মতন নুন, ভেজে রাখা ফাঁকি মশলা আর পরিমাণ মতন চিনি। তারপর বাকি সেদ্ধ করা চালগুলো দিয়ে দেব খোয়া ক্ষীর, ওপর থেকে দিয়ে দেব দুধ ও কেশরের মিশ্রণ। আখনির জলটা তৈরি করার জন্য একটি পাত্রে 1 লিটার জলটাকে ফুটিয়ে 250 ml জলে আসলে তৈরি হয়ে যাবে আখনির জল। ওই আখনির জলটা আমরা চাল মাখার মশলার মধ্যে দিয়ে দেব, আর কিছুটা পরিমাণ ঘি ও গোলাপ জল দিয়ে 15 থেকে 20 মিনিট পোলাওটা দমে দেব। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।